এই নির্বাচনে আওয়ামী লীগ খানকান হয়ে যাবে, কারণ নিজেরা মারামারি করবে, নিজেরা দরকার করবে। একসঙ্গে আওয়ামী লীগও শেষ এবং দেশও শেষ করলো তারা। শেখ হাসিনার অধীনে, আওয়ামী লীগের অধীনে গত 15 বছরে কোনো নির্বাচন সুষ্ঠু সুন্দর হয় নাই। পার্লামেন্ট ইলেকশন 14 সাল, আর সিইসিতে বলে আগের মতো হবে না, হ্যাঁ 18 সাল, 14-18 সালের মতো। তো কিরকম হবে স্বীকার করলো। আপনার আওয়ামী লীগের জনসমর্থন কোথায় গেছে আজকে? কেন আওয়ামী লীগ ফেস করতে চায় না? জনসমর্থন নেই আওয়ামী লীগের, দেওয়ালিয়া হয়ে গেছে জনসমর্থন। এই দলটা 15 বছরে দেশও শেষ করলো। দেশে গণতন্ত্রের জন্য 2-3টা বড় রাজনৈতিক দল থাকা উচিত, আওয়ামী লীগ শেষ করে দিল। সুতরাং তারা মানবাধিকারের কথা বলে, লক্ষ লক্ষ মানুষকে মামলা দিয়েছেন আপনারা। আজকে নিম্ন আদালতে সাজা হচ্ছে, কেন সাজা হচ্ছে? মানুষ বোঝে না, মানুষ বোঝে না কি কেন সাজা হচ্ছে। 28 তারিখে হামলা করেছে কে? পারমিশন দিয়েছেন আপনারা, পারমিশন আপনারা দিয়েছেন, কিন্তু আমাদের মিটিং ছিল পল্টনে, প্রধান বিচারপতির অফিসের বাসার সামনে পুলিশ ছিল। পুলিশ কেন কি করেছে? কেন পুলিশ প্রধান এখন পদত্যাগ করে নাই? পুলিশ হামলা করলো কে? নিন্দনীয় কাজ এগুলো অবশ্যই। তো আপনার পুলিশ হামলা করলো কে? আমরা তদন্ত চেয়েছি, তো পুলিশ যদি নয় বিচারপতি বা সাবেক বিচারপতি তদন্ত চেয়েছি, সেটা করছেন না আপনারা। মূলত আপনারা 28 তারিখ ঘটনা ঘটিয়ে আপনারা কিন্তু দেশে একতরফা নির্বাচন করার জন্য এটা কাজ করছেন, এবং আজকে সারা দেশে মিথ্যা আমরা দিচ্ছেন। লাভ হবে না। সময় চলে আসছে, সময় চলে আসছে। আওয়ামী লীগের নেতারা চলে যেতে হবে। এই আন্দোলন জনগণের আন্দোলন, বিএনপির আন্দোলন নয়, জামাত ইসলামের আন্দোলন নয়, গণ অধিকার পরিষদের আন্দোলন নয়, বা অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলন নয়। এদের জনগণের আন্দোলন, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এই নির্বাচন শেখ হাসিনার অধীনে সুষ্ঠু হবে না। এই জন্য সেখানে পদত্যাগ করতে হবে, এবং নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকার চাই। আপনার অসুবিধা কি? নিরপেক্ষ থাকলে সরকার, আপনার অসুবিধা কি? তার বিরুদ্ধে মিথ্যা মামলা। ইনশাল্লাহ আমরা সঠিক পথে আছি, জাতি সঠিক পথে আছে, আন্দোলন সঠিক পথে আছে, আর আওয়ামী লীগ কিন্তু বিপদে আছে, দিক হারিয়ে ফেলছে আওয়ামী লীগ। এবং তারা কিন্তু আজকে এবার তাদের আওয়ামী লীগ দল হিসাবে আরো বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের সাথে সামরিক শাসনের পার্থক্যটা কি? সামরিক শাসনের সময় অনির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু সামরিক শাসন দেশ চালায় না। আওয়ামী লীগ গত 15 বছর জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ চালায় নাই। নির্বাচন আসলে তার ষড়যন্ত্র করে। 14 সালে ষড়যন্ত্র করেছিল, আইনশৃঙ্খলা, আমাদের জাতীয় সম্পদ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছিল, সরকারি অফিসারদের ব্যবহার করেছিল। 18 সালে ষড়যন্ত্র করেছে, একইভাবে রাতের বেলা ভোট দিয়েছে, এবং 18 আমি নিজেই ভিকটিম। এবং একটু কি করে তারা? সেনাবাহিনীর নাম বলছে না, ওদের কাজটা কি? বিজিবির কাজটা কি? গত 18 সালে ছিল, তা আমি তো নির্বাচন করছিলাম, ওখানে এমপি ছিলাম আমি। এখন আগের দিন রাত্রিবেলা সব জায়গায় ভোট চুরি করতেছে, পুলিশও আছে, আওয়ামী লীগের সন্ত্রাসীও আছে। ইউনূস সাহেবকে বললাম যে, সেনাবাহিনীকে বললাম যে, হয় আমার ওইখানটা তো ভোট চুরি করতেছে, ডাকাতি করতেছে। বলে স্যার, ইউনূস সাহেব বলেন স্যার আমরা রেডি আছি। ইউনো টেলিফোন করি, সে টেলিফোন ধরে না। বিজিবি টেলিফোন করলাম, বলে স্যার ইউনূস সাহেব টেলিফোন করেন, উনি না বললে আমি মুভ করতে পারবো না। টেলিফোন করলে র্যাবকে, স্যার ইউনূস সাহেবকে টেলিফোন করেন, কিন্তু ওনার আদেশে মুভ করতে পারবো না। পুলিশ টেলিফোন করলাম, বলে স্যার আমরা ওসি বলতেছে, বা অন্য কর্মকর্তা বলছে যে স্যার ইউনূস সাহেবকে ফোন করেন, নাহলে আমরা মুভ করতে পারি না। ইউনোকে টেলিফোন করি, ইউনো টেলিফোন ধরে না।
হ্যাঁ, এর মধ্যে ভোট সব শেষ। ডিসি টেলিফোন করি, টেলিফোন ধরে না, তারপর ভোট টোট শেষ, পরের দিন দুপুরের দিকে টেলিফোন ধরা আরম্ভ করছে। এই হলো তাদের এই যে সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, যারা যা করে সবই। আর ডিসি এর ইউনোকে সে হলো সরকারের প্রতিনিধিত্ব করে জেলা প্রশাসক জেলাতে, ইউনো সাহেব উপজেলায় সেই সরকারের প্রতিনিধিত্ব করে। আর্টিকেল 126 অফ দ্য কনস্টিটিউশনে বলছে নির্বাচনকালীন সরকারের সময় সরকারের নির্বাহী বিভাগ নির্বাচন কমিশন সহায়তা করবে। আর নির্বাচন কমিশনে কিন্তু জেলা নির্বাহী প্রধানকে ডিসি তাকে বানায় দিচ্ছে আপনার রিটার্নিং অফিসার, এবং নির্বাহী বিভাগের যে উপজেলা পর্যায়ের ইউনোকে বানিয়ে দিচ্ছে সে সহকারী রিটার্নিং অফিসার। তাদের ক্ষমতার তারা দিয়ে দিচ্ছে। এখন আমি দু তিনটা পয়েন্টের কথা বলবো। আওয়ামী লীগ কেন ক্ষমতা থাকতে চায়? আমরা কেন নির্বাচনের বিরোধিতা করছি? জাতি কেন নির্বাচনে অংশগ্রহণ করছে না গত 15 বছর থেকে? আওয়ামী লীগ কেন ক্ষমতা থাকতে চায়? একদিন আমরা সবাই বলেছি যে আওয়ামী লীগ কেন ক্ষমতা থাকতে চাই, আপনারা বিশ্বাস করেন নাই, অনেকে বিশ্বাস করেন নাই। বলছে বিরোধী দলের কাজ হইল শুধু বিরোধিতা করা, মানে প্রধানমন্ত্রী বলছে, আওয়ামী নেতারা বলছে। কিন্তু এখন কিন্তু গোমর ফাঁক হয়ে গেছে। যার 50,000 টাকা ছিল, যে রিক্সা করে পার্লামেন্টে 2008 সালে পার্লামেন্টে আসছে সিএজি করে, তার কিন্তু কি নাম জানি, মনোরঞ্জনশীল বাবু, তার কিন্তু কোটি কোটি টাকা। গত 15 বছরে তারা এই লুটপাট করার জন্যই বিনা ভোটে ক্ষমতায় আসছে। গত 2 সপ্তাহ পত্র পত্রিকায় এত টাকা, মন্ত্রী হিসেবে টাকা বেড়ে গেছে। যারা মন্ত্রী, আমি যাদের প্রশ্ন করতে চাই, মন্ত্রী তো ফুল টাইম পদ নাকি? ফুল টাইম কাজের পদ, এটা সার্বক্ষণিক পদ। ব্যবসাটা কখন করছেন আপনারা? টাকা কিভাবে বাড়ছে? 100 কোটি টাকা কিভাবে বলছে? 50 কোটি টাকা কিভাবে হলো? ব্যবসা করে বৈধ? আপনি এমপি সাহেবরা কন্ট্রাক্টারি করছেন, অনেকেই ইনকাম করতে পারেন আপনি নীতিগতভাবে? আপনি রাষ্ট্রের যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে সেখানে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন না, কোনো কিছু করতে পারেন না। এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আপনি কন্ট্রাক্টারি করছেন রোডস অ্যান্ড হাইওয়েসে, আপনি কি ঠিকাদারি ব্যবসা? তো ঠিকাদারি ব্যবসায় সরকারের লোকে, তো এমপি সাহেব সরকার, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, যেখানে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট আছে। এখন তারা এই মাত্র 300 লোকে আসছে, সব মিলে কত হাজার কোটি টাকা হবে। আর যারা তো ইলেকশন করেনি, যারা ইলেকশন করছে তাদের দেখতেছি, যারা নির্বাচন করে নাই জিজ্ঞাসার মতন 400 কোটি টাকা। এটা কত লক্ষ আছে আওয়ামী লীগের? গত 15 বছর আপনারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করার জন্যই একতরফা নির্বাচন করছেন। ওনার মজা পেয়ে গেছে লুটপাট করে, আবার লুটপাট করতে চায়, এই জন্য আবার কাউকে না নিয়ে একতরফা নির্বাচন করতে চায়। আমরা কি এখনো পেয়েছি বাংলাদেশ ব্যাংকের টাকা? আজকে 5-6 বছর হয়ে গেছে যে টাকাটা চুরি হয়ে গেল ডিজিটাল কায়দায়। ডিজিটাল উপদেষ্টা রয়ে গেছে, ডিজিটাল মন্ত্রীও রয়ে গেছে, নাকি তথ্যবাদী মন্ত্রীও রয়ে গেছে। আরে বাসা যদি চুরি হয়, যদি কেউ না থাকে, একটু দারোয়ানের তো অ্যারেস্ট করে পুলিশ। টাকাটা কেমন হলো? বাংলাদেশ ব্যাংকে টাকা চুরি হয়ে গেছে, তদন্ত রিপোর্টটা কি তদন্ত হয়েছে? আজকে প্রায় 90টা সময় দিয়েছে প্রকাশ করার জন্য, টাকা কিন্তু পাওয়া যায়নি। ও টাকা দিল কে? আপনার ভয়টা কি? তদন্ত রিপোর্টটা প্রকাশ করেন না কেন? প্রকাশ করে গোবর ফাঁক হয়ে যেতে হবে নাকি? এই নিয়ে গেলে এমপি মন্ত্রীদের মতো সম্পদ কিনে চলে আসবে। শুধু এইটা না, বাংলাদেশে এমন কোন প্রজেক্ট নেই, বড় প্রজেক্ট একটা দুটা দেখান। রূপপুর বারোয়ের বিদ্যুৎ কত গোটা করে উদ্বোধন করলেন। প্রথম ইত্তেফাক পত্রিকা দেখেছিলাম 5 কোটি টাকা, $5 বিলিয়ন এটার দাম। 6-7 পর হলো এটা $7 বিলিয়ন।
এরপর হলিয়ারিদের ঘটনা দিন করছে সব জাতির দৃষ্টি হলিয়ারিদের উপর। তারপরের দিন পর্যন্ত চুক্তি করছেন $11.8 বিলিয়ন। কে পারলো? আবার ভারত বলতেছে যে অবস্থা এটা কি করতেছে আমরা এটা শেয়ার দেখতে চাই। ভারতকে আবার ঢুকালেন আরো $2-3 বিলিয়ন। কেন? আপনার যেদিন হাটাদের কক্সবাজার লাইন উদ্বোধন করলেন সেদিন এই ইত্তেফাক উন্নয়ন পত্রিকা পড়লাম। এটা ইনিশিয়াল বাজেট ছিল 132 কিলোমিটারের জন্য 1852 কোটি টাকা ইনিশিয়াল বাজেট ছিল। পরে ডুয়াল লাইন করছেন এবং আবার কিন্তু কমে গেছে রাস্তা 132 কিলোমিটার থেকে 101 কিলোমিটার আসছে। 1852 কোটি টাকার পদের বাড়িতে মন্ত্রিসভা কমিটিতে 18,032 কোটি টাকা করছেন আপনি। পদ্মা সেতু গল্প বাড়তেছেন, পদ্মা সেতু সব জায়গায় বক্তব্য দিচ্ছেন নিজের টাকা করেছি। পদ্মা সেতুতে নিজের টাকা করেছেন 32,000 কোটি টাকা গেলে কোথায়? চাইনিজ সাবজেক্ট ক্রেডিট নিচে কে? সব জায়গায় বক্তৃতা, টেলিভিশন গোনা পত্রিকা কিন্তু নিয়ন্ত্রণ করছে। এই জন্য আসল সত্য আসছে না। আপনার সেটা আমার সঙ্গে একদিন টক শোতে নৌপরিবহন মন্ত্রী প্রতিমন্ত্রী টক শোতে আসছে, তো বললাম যে আপনারা এই এত টাকা খরচ করলেন, কয়টা আমি নিজের টাকা করেছি। আমি কিন্তু আমার কাছে তথ্য প্রমাণ আছে, কিন্তু কত টাকা খরচ করে নিজের টাকা করছেন না লোন নিয়েছেন? বল না, শুধু সেতুটা তো নিজের টাকা করেছি 12,000 কোটি টাকা। তাই বললেন যে বাকি টাকা অ্যাপ্রোচের জন্য লোন নিয়েছি প্রায় 22-23 কোটি টাকা। তো আপনার তাহলে বলেন কেন যে সেতু কি মানুষের লাভ দিয়ে নামবে? আপনার যে ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে এটা বোধহয় রং ডিজাইন করেছে, অনভিজ্ঞ। বলেন না, এটা তো বিএনপির সময় ডিজাইন করেছিল সেই সময়। হ্যাঁ, সেই বিএনপির ডিজাইনে সেই প্রথমবার স্বীকার করলো 8,500 কোটি টাকা ছিল অ্যাপ্রোচ সোর্স। এই অবস্থা, ওখানে 22,000 কোটি টাকা, আপনার 22,000 কোটি টাকার লোন মিথ্যাবাদী প্রকাশ করছে। এখন তারা লুটপাট করে, চুরি করে, একসময় বাংলা পর্তুগিজরা লুটপাট করতে এসে এখন আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা দখল করে ভোট ছাড়া আমাদের রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করছে।